জানাচ্ছি। তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। জি আপা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সে কিন্তু ওই জন্য 6 তারিখে জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। জি, আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। জি আপা, জি, লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না। কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা প্রথমে ফোন আলাপটি শুনেছেন, যে ফোন আলাপটি কার, কে কথা বলেছেন। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে যে কথাগুলো শুনতে পেরেছেন, উনি যে কথাগুলো বলেছেন যে উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, যে উনি পদত্যাগ করে নাই, পদত্যাগ পত্রে কোনো সাইন করে নাই, পদত্যাগ পত্র বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে জমা দেন নাই। তাহলে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই তো জানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়েছে। এটা তো কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু সত্যতা, এটা অবশ্যই যাচাই করার প্রয়োজন আছে। তো এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটা বলেছে, এটা কি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য? যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই তো বলেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছে, এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে উনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে উনি চলে গেছেন। এখন উনিও তো বলেছেন পদত্যাগ করেছেন, তাহলে পদত্যাগটা করে নাই এমন ধরনের কথা যে উনি বললেন, এটা কতটুকু সত্যতা যাচাই করা যায়? এমন ধরনের কথা যদি আমরা এতদিন পরে জানি, তাহলে যারা আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগের নেতা কর্মী, তারা তো আবার জাগ্রত হয়ে যাবে। শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে চলে যান, তখন শেখ হাসিনার এই পর্যন্ত কোনো কথাবার্তা ওনার মুখ থেকে আমরা শুনতে পারলাম না। উনি কোথায় আছেন, কিভাবে আছেন, এটাও আমরা কিন্তু জানতাম না। এবং উনি যখন পদত্যাগ করে চলে গেছেন, তখন ওনার শেখ হাসিনার পুত্র শেখ ওয়াজেদ জয় উনি বলেছিলেন যে আমার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কিন্তু এখনো পদত্যাগ করে নাই। বর্তমানে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি তাহলে কেমন ভাবে এখানে আবার ক্ষমতা দখল করে বসে আছে? এটাও তো মানুষের প্রশ্ন থাকতে পারে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে নাই, পদত্যাগ পত্র এখনো দেখাতে পারে নাই, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই দাবি করেছে, আমরা শুনেছি যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন, ওনার যে পদত্যাগ পত্রটা এটা আমাদেরকে দেখান, কিন্তু তাও কিন্তু এখনো দেখাতে পারে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছেন যে ডক্টর ইউনূস উনি কিন্তু অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছে, এবং আরো অনেক কথাই বলেছেন। আমি বেশি কথা না বলি, আসুন জনপ্রিয় পত্রিকা দৈনিক কালের কণ্ঠ থেকে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি, সেই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে আসি। তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে সেই প্রতিবেদনটি দেখে আসি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার পর একবার বিবৃতি দিয়েছেন তিনি। এরপর থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা বা স্টেটমেন্ট পাওয়া যায়নি। তবে সম্প্রতি শেখ হাসিনার কণ্ঠ সদৃশ ফোনালাপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা দাবি করেছেন ভারতে বসে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন। সেসব ফোনালাপই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এমনই একটি ফোনালাপ আজ শুক্রবার কালের কণ্ঠের হাতে এসেছে। নতুন এই ফোনালাপে শেখ হাসিনার সদৃশ কণ্ঠকে দাবি করতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি। ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। এ সময় তিনি নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন। ফোনালাপের জন্য প্রান্তের কণ্ঠটি নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারি বলে দাবি করা হচ্ছে। তিনি বর্তমানে বেলজিয়ামে অবস্থানরত। ফোনালাপে শেখ হাসিনার সদৃশ কণ্ঠ বলেন, সেতু জবরদখল করেছে,
তার কোনো লিগ্যালিটি নাই। উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল। এ সময় অন্য প্রান্ত থেকে সাবেক ছাত্রলীগ নেতা বলেন, জি আপা, এগুলো আমরা ইউরোপিয়ান পার্লামেন্টকে জানাচ্ছি। শেখ হাসিনা বলেন, আমি তো পদত্যাগ করি নাই। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সে কিন্তু 6 তারিখের জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। 5 তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারিদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে অনেক লাশ পড়বে। লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না। তখন সাবেক ছাত্রলীগ নেতা বলেন, জি আপা, জি। শেখ হাসিনা আরো বলেন, যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেইনি। আমি এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জবাবে সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ইনশাল্লাহ আপা, আপনি চলে আসবেন তো? আর বেশি দিন নাই। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বিকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে হাসিনার পদত্যাগের কথা জানান। এরপর যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দাবি করেন তার মা পদত্যাগ করেনি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার এই ফোনালাপে নিজেকে দেশের বর্তমান প্রধানমন্ত্রী দাবি করতে শোনা যায়। এর আগে গতকাল বৃহস্পতিবার তানবীর নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়। ওই ফোনালাপে শেখ হাসিনা বলেছেন, আমি দেশের খুব কাছাকাছি আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা। সম্মানিত শ্রোতা, এখন কি বলবো, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।